মুন্সিগঞ্জে পৃথক দুটি স্থানে বিদ্যুৎ তাড়িত হয়ে শ্রমিক মোহাম্মদ সুমন মিয়ার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 3 জন। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সোমবার বেলা 11টার দিকে সদরের কোদালদোয়া ও নূরপুকুরপাড় এলাকায় ওই দুর্ঘটনা দুটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কোদালদোয়া এলাকায় মহিউদ্দিন দালালের ভবন নির্মাণ কাজের জন্য সয়েল টেস্টের কাজ করছিলেন সলিড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট নামের প্রাইভেট কোম্পানির শ্রমিকরা। এ সময় ওই কাজে নিয়োজিত মোহাম্মদ সুমন মিয়া সহ 3 জন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় অপর আহত সামিনুলকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে সকালে নূরপুকুরপাড় এলাকায় নির্মাণাধীন ভবন কাজ করার সময় শ্রমিক মনা মিয়া বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, উপরে 440 লাইন চলমান থাকলেও এই কাজের সময় বিদ্যুৎ বন্ধ করার জন্য কারো পক্ষ থেকে তাদের দপ্তরে কোনো তথ্য দেয়নি কিংবা কোনো চিঠিও দেয়নি। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ.টিভি।